আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় আওয়ামী লীগ কর্মী ও নায়িকা নিপুণ আক্তারকে হেফাজতে নিয়ে ইমিগ্রেশন পুলিশ তার লন্ডন যাত্রা বাতিল করেছে। শুক্রবার সকাল 10টায় তাকে আটক করা হয়। তিনি PG 201 ফ্লাইটে সিলেট টু হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে শোবিজ অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে তাকে পালানোর সময় প্রসেনজিতের বান্ধবী ও শেখ হাসিনার সমর্থক নায়িকা নিপুণ ধৃত বলে খবর প্রচার করছেন। ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSA পতিত স্বৈরাচারের দোসর ও নায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে NSA আপত্তি জানিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, NSA থেকে আপত্তি জানানো হয়েছিল, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। এদিকে চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সিলেট ও শোবিজ অঙ্গনে তোলপাড় চলছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত সুন্দর একটা আসনে ফেরদৌস ভাইকে দেওয়ার জন্য। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। গ্রেপ্তার এড়াতেই এতদিন নিজেকে আড়ালে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আওয়ামী লীগ নেতার সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি। নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করেছেন রাজকীয় জীবনযাপন। মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই নিপুণ। তবে শোবিজে আওয়ামী লীগের পক্ষে খুব হাকডাক করে প্রচারণা চালানো অনেকেই এখনো সামনে আসতে দেখা যায় না। ধারণা করা হচ্ছে, হাসিনা সরকারের পতনের পর নিজেদের নিরাপদে রাখতেই আড়ালে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন এমন খবরও শোবিজে আলোচনা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করব। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। ওই যে মুজিবের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমি আসলে এই ছবিটা দেখার জন্য অনেক বছর, বলবো না অনেক দিন, অনেক বছর, অনেকক্ষণ অপেক্ষা করেছি এবং আশা করছি ছবির সকল কলা কৌশলী এবং সকল শিল্পীদের জন্য অনেক অনেক শুভকামনা।